আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম। আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য অনেক দিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি। এর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি। আজকে আমি বানিয়েছি আমের কেক। তো এই কেকটা আমি ডিম ছাড়া বানিয়েছি, সুজি দিয়ে। এর আগেও আমি একটা আমের কেক আপনাদেরকে শেয়ার করেছিলাম, সেটা ডিম দিয়ে। তো এর জন্য দেখুন, আমি প্রথমে নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর নিয়ে নিয়েছি একটা পাকা আম। এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। এখন সুজিটা খুব ভালো মিহি করে গুঁড়ো করে নিতে হবে, যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি। এভাবে ফাইন করে গুঁড়ো করে নিতে হবে। এখন একটা বোল নিয়ে নিলাম, আর ওর মধ্যে একটা চালনা দিয়ে সুজিটা আমি একটু চেলে নিচ্ছি। তো দেখুন, সুজিটা চালা হয়ে গেল। এখন আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমি আমের খোসাটাকে ছাড়িয়ে এটা স্লাইস করে কেটে নেব। তো আমের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন এটাকেও বেটে নিতে হবে। এর জন্য আমি একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি, আর মিক্সি জারের মধ্যে স্লাইস করা আমগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। তো যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম, ওর অর্ধেকটা চিনি দিলাম। আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে এইভাবে করে নিতে পারেন। এবার দেখুন, চিনি আর আমটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার বোলের মধ্যে যে সুজিটা নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। যে কাপ মেপে আপনারা সুজিটা নেবেন, তার 4 ভাগের 1 ভাগ সাদা তেল নিতে হবে। এবার সুজি আর তেলটা খুব ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। প্রথমে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি আর যে আমটা আমি ভালো করে পাল্পটা বার করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা অনেকটাই ঘন লাগছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন এটা। তো আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দেখুন, ব্যাটারটা বেশ অনেকটাই ঘন লাগছে। তো এর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন, তাহলে পানি দিতে হবে না, লিকুইড দুধ দিয়ে এটাকে গুলে নেবেন। তো দেখুন, এটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। যেহেতু এটা সুজি, 10 মিনিট পরে এটা ফুলে যাবে। তো আমি খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর দেখুন, সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে, এটা ফুলে গিয়ে। তো এটাকে আরও একটু পাতলা করতে হবে ব্যাটারটা। তো এর জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। দেখুন, আমি একটু লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিচ্ছি। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এর মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণ বেকিং সোডাও দিতে পারেন। তো আমি এখানে সোডা দিইনি। তো সোডাটা দিলে আরও কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। তবে পাউডার দিয়েও কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছিল। এখন এর একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি কেকটা বসাবো। তো খুব ভালো করে এর চারপাশে আমি মাখিয়ে দিচ্ছি তেলটা। চারপাশে খুব সুন্দর করে তেলটা মাখিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা এর মধ্যে মাখিয়ে দিতে হবে। আর তারপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। আপনারা ময়দার পরিবর্তে যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে, সেটাও দিতে পারেন। এখন কেকের ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো কেকের ব্যাটারটা আমি পুরোটার মধ্যে ঢেলে দিলাম। এবার হাত দিয়ে একটু ভালো করে এটাকে ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ফাঁকা অংশ না থাকে। এদিকে একটা পাত্রে আমি আগে থেকে বালি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা খুব সাবধানের সঙ্গে বসিয়ে দিতে হবে এর মধ্যে, যেন হাতের মধ্যে কোনো ছ্যাঁকা পোড়া না লেগে যায়। তো বসিয়ে দিলাম। এখন উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চেরি, এখানে দিয়ে দিয়েছি কালো কিশমিশ,
কয়েকটা টুটি ফুটি আর দিয়ে দেব কাজু বাদাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারেন। দেখুন এইভাবে আমি সাজিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট ধরে বেক করে নেব। তো দেখুন 45 মিনিট পর আমি দেখে নিচ্ছি। কেকটা আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো কাঠিটা একদম শুকনো এসেছে, তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়ে কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমের কেক বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একেবারে পাকা আমের স্বাদ পাওয়া যায় এর মধ্যে। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একেবারে তলা থেকেও কতটা সুন্দর কালার এসেছে, আর উপরটাও দেখুন কত সুন্দর কালার এসেছে আমের। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটাও খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।